আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোন কোন পশু আমরা কুরবানি করতে পারবো এটাও আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে ভারতবর্ষে পশ্চিম বাংলায় আমরা কোন কোন পশু কুরবানি করতে পারবো। গরু, মহিষ, ছাগল, ভেড়া, ওট, দুম্বা এই সমস্ত পশুগুলি আমরা কুরবানি করতে পারবো। কিন্তু এই কথাটা এখন একটু বলে রাখা দরকার। বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম বাংলায় নতুন আইন নয়, এটা অনেক দিনের পুরানো আইন। এখন নতুন করে নতুন সরকার তারা নোটিফিকেশন করেছে, আইন জারি করেছে যে গরু কোরবানি করা যাবে না। গরু কোরবানি করতে পারবে, কিছু সিস্টেমেটিক্যালি বলা হয়েছে। যে সিস্টেমের কথা বলা হয়েছে, যে নিয়মের কথা ফলো করে বলা হয়েছে, সেখানে 14 বছরের ঊর্ধ্বে গরু হতে হবে এবং দুর্বল, একেবারেই রুগ্ন শুগ্ন, রোগগ্রস্ত যে সমস্ত বিষয়ের উপরে সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে, দিলে তবে কোরবানি করা যাবে, বিশেষ করে গরুর ক্ষেত্রে। কিন্তু সেই সার্টিফিকেটের গরু আমাদের কোরবানিতে গ্রহণযোগ্য হয় না। আমরা কোরবানি করতে পারি না। কোরবানি করতে গেলে আমাদের কোনো রকম রোগগ্রস্ত পশু, সে যে পশু হোক না কেন, রুগ্ন শুগ্ন, এগুলো কখনোই সম্ভব নয়। আমাদের বিধান নেই, শরিয়াত স্বীকৃতি দেয় না। সবল, তাজা এবং খুব সুন্দর আকৃতি হবে, তার প্রতি মায়া জন্মাবে, মহব্বত হবে, তবেই আমরা সেই পশুকে আল্লাহর নামে কুরবানি করতে পারবো। সেটাই আল্লাহ পাক পছন্দ করে। তবে আমি এই নোটিফিকেশনের, সরকার যেহেতু আইন করে দিয়েছে, আমি আমার দিক থেকে আপনাদের কাছে আপামর বাংলা তথা গোটা ভারতবর্ষের কাছে, মানুষের কাছে আবেদন রাখবো, আমরা আইন ভঙ্গ করতে পারি না। সরকারের আইন আমরা মাথায় রেখে, সংবিধানকে মান্যতা দিয়ে, আইনকে গুরুত্ব দিয়ে আমরা যদি গরু কুরবানি থেকে বিরত রেখে অন্য যে সমস্ত পশুগুলি আছে, সেই পশুগুলো যদি আমরা কুরবানিতে যাই, আমার মনে হয়েছে আমাদের জন্য অনেক মঙ্গল হবে। এমনটা আমাদের করা উচিত হবে না। সরকার নিষেধ করেছে, যদিও কোরবানি করতে নিষেধ করেননি, কিন্তু এটা সিস্টেমেটিক্যালি বলেছেন, যে নিয়ম ধারা বলেছেন সেই নিয়ম ধারায় গেলে আমরা আমাদের পশু কোরবানি করা আমাদের সম্ভব হবে না। আমাদের শরিয়াত সেটা স্বীকৃতি দেয় না। তাই আমার মনে হয়েছে আমরা এই কোরবানি, গরু কোরবানি থেকে আমরা যদি সরে আসি এবং সেখানে এসে অন্য পশু, ছাগল, ভেড়া বা অন্য কোনো পশু আমরা কোরবানি করতে পারি। গরু এবং মহিষ এই দুটো প্রাণী থেকে আমার মনে হয়েছে সরকারের আইনের মান্যতা দিয়ে ভারতবর্ষে তথা বাংলার সম্প্রীতি বজায় রাখার জন্য, আমাদের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান একই সঙ্গে এক ভ্রাতৃত্বের মধ্যে বন্ধন রাখার জন্য আমরা যাতে আমাদের সৌহার্দ্য বজায় রাখতে পারি, এই আইনের মান্যতা আমাদের দেওয়া উচিত। এবং সকলের কাছে আমি আবেদন রাখবো, আপনারাও এই নিয়মের মধ্যে আসুন। আমরা যাতে আমাদের কোরবানিটা যেন অন্যের দুঃখের কারণ না হয়, অন্যের হিংসার কারণ না হয়, অন্যের মনের কষ্ট না হয়ে দাঁড়ায়, সেই জায়গা বিবেচনা করে গরু কোরবানি থেকে যদি অন্য কোনো পশু কোরবানি দিতে পারি, তাহলে আমাদের সমাজ বা আমাদের দেশের জন্য এই মুহূর্তে মঙ্গল হবে। ঝুট ঝামেলা থেকে আইনকে মান্যতা দেওয়ার জন্য আমরা অনেকটা ভালো থাকবো, পরিস্থিতি বজায় থাকবে। কোরবানির গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে। আল্লাহর প্রতি যেমন আনুগত্য আছে, আল্লাহর আনুগত্যের জন্য অনেক শরিয়াতের বিধান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ঠিক তেমনি একটি কোরবানিও আছে। এই কোরবানিটাও আমাদের শরিয়াতের একটি অন্যতম বিধান। এই বিধান যেমন ত্যাগ শেখায়, ধৈর্য শেখায় এবং আল্লাহর প্রতি মহব্বত, নৈকট্য, ভালোবাসা এটা অপর দিকে শেখায়। দরিদ্রের প্রতি সহানুভূতি শেখায়, আত্মত্যাগের বলিদান, আত্মত্যাগ কিভাবে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, সেটাও এই কোরবানির মধ্য দিয়ে আমাদেরকে শেখানো হয়। আমরা একটা কথা বলতে পারি, কোরবানি শুধু পশু জবাই নয়, কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি যেমন ভালোবাসা, আনুগত্য এবং আত্মত্যাগের মহান শিক্ষা। একজন মুসলমান কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে এবং সমাজের গরিব মানুষের পাশে দাঁড়ায়। তাই সামর্থ্যবান মুসলমানের উচিত যথাযথ নিয়মে আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি আদায় করা। আসুন আমরা সম্মিলিতভাবে বাংলার সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সুন্দরভাবে এই ঈদুল আজহা কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বজায় রেখে আমরা এই উৎসব পালন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।